প্রিয় ভাই ও বোনেরা, আপনারা তো খেয়াল করেছেন কতটা গরম পড়ছে। এই গরমে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে চান তাহলে এই ভিডিওটি ঠিক আপনারই জন্য। আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি মুরগির বাচ্চাকে গরমে কি করে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আর আপনার কি কি করণীয়, তাও আবার কোনো খরচ ছাড়া প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক উপায়ে। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি কি ভুলের কারণে আপনার মুরগি অসুস্থ হচ্ছে। গরমে আর মুরগির বাচ্চা অসুস্থ হবেই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর মুরগির বাচ্চার গরমে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ে মারা যায়। আপনাদের কিছু ভুল রয়েছে আর কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে মুরগির বাচ্চার অসুস্থ হবে না। আর প্রাকৃতিক চিকিৎসাগুলো করুন, মুরগির বাচ্চা ভালো থাকবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। তবে যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগ থেকে করেছেন ধন্যবাদ। প্রথমেই বলবো গরমে মুরগির বাচ্চার কি কি সমস্যা হয়। গরমে মুরগির বাচ্চাদের বেশ কিছু সাধারণ সমস্যা দেখা যায়। উচ্চ তাপমাত্রায় তাদের বাহিরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে, যা রোগ ও মৃত্যুর দিকে মুরগির বাচ্চাকে ঠেলে দেয়। আমি এখন কিছু সমস্যার কথা বলবো যেগুলো মুরগির বাচ্চার গরমে হয়ে থাকে। হিট স্ট্রোক, অতিরিক্ত গরমে মুরগির বাচ্চা হাঁপাতে পারে, এটা লক্ষণ হচ্ছে এটা। এছাড়াও রয়েছে ডানা ছাড়িয়ে দেয়, বেশ পানি খায়, খাওয়ার রুচি কমে যায়। এছাড়াও তাপমাত্রা যখন 35 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে তখন এর ঝুঁকি বেশি থাকে। খাবার গ্রহণ কমে যাওয়া, অতিরিক্ত গরমে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা খাবার খেতে চায় না, ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার খাবার কমে যায়, ফলে বৃদ্ধি থেমে যায় এবং মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর আসলে যেটি বেশি হয়ে থাকে সেটা হচ্ছে শ্বাসকষ্ট। গরমে বাতাসে অক্সিজেনের ঘনত্ব কমে যায়, বাচ্চা হাঁপাতে থাকে, মুরগির বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতার, যেটাই আপনারা বলতে পারেন। অতিরিক্ত ঘামের কারণে তাদের ঘাম গ্রন্থি নাশ থাকলেও দেখা যাচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রচুর পানি খরচ হয়, পানি শূন্যতা দেখা যায়। মৃত্যুর হার বেড়ে যাওয়া, দীর্ঘ সময় অতিরিক্ত তাপমাত্রা থাকলে তা বাচ্চাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, মুরগির বাচ্চার মৃত্যুর হার বেড়ে যায়। তবে আপনাদের কিছু নিয়মের কথা বলে দিচ্ছি যে প্রাকৃতিক চিকিৎসায় কী করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। গরমের সময় মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার জন্য কিছু ঘরোয়া ও কার্যকর পদ্ধতি আছে যেগুলো হিট স্ট্রোক কমাতে এবং তাদের শরীর ঠিক রাখতে সাহায্য করে থাকে। এখন আমি বলতে চাচ্ছি প্রাকৃতিক উপায়ে গরমের মুরগির বাচ্চাকে সুস্থ রাখার উপায়। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লেবুর রস অথবা লেবুর রস দিয়ে মুরগির বাচ্চাকে আপনারা চিকিৎসা করবেন। একটা মুরগির বাচ্চার জন্য 1 ফোঁটা করে লেবুর রস আপনারা নির্ধারণ করবেন, খাবার অথবা পানির সাথে দিয়ে দিবেন। দুপুরবেলা অথবা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে 3 দিন। মুরগির বাচ্চা অসুস্থ হওয়ার আগ থেকে এটা করবেন। এই কোর্সটা পূর্ণ করলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে। লেবুতে রয়েছে ভিটামিন সি। তারপর রয়েছে সেটা হচ্ছে তুলসী পাতা ও পুদিনা পাতা দিয়ে মুরগির বাচ্চার চিকিৎসা। তুলসী পাতা ও পুদিনা পাতা কিন্তু আমাদের বাসায় থেকে থাকে, কিংবা দেখা যাচ্ছে এগুলা একটা উপকরণ যেগুলা বাড়ির কাছে থেকে থাকে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর তুলসী পাতা পুদিনা পাতা ভালো করে আপনারা ফুটিয়ে নেবেন, অর্থাৎ আপনারা ভালো করে এটা পরিষ্কার করে নেবেন, তারপর ঠান্ডা করে নেবেন। আপনারা পানির সাথে মুরগির বাচ্চাকে খেতে দেবেন। এতে মুরগির বাচ্চার শরীর ঠান্ডা রাখে এবং মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়। তারপর আপনারা যেটা দিয়ে চিকিৎসা করতে পারেন সেটা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে তাজা ঠান্ডা পানি। মুরগির বাচ্চাকে অতিরিক্ত ঠান্ডা পানিও দেওয়া যাবে না, অতিরিক্ত গরম পানিও দেওয়া যাবে না। দিনে বারবার পানি বদলানো দরকার, ছায়াযুক্ত স্থানে পানি রাখা দরকার, কারণ মুরগির বাচ্চা অনেক পানি খায়। যখন আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিবেন, ছায়াযুক্ত স্থানে পানি রাখলেই মুরগির বাচ্চা সেখান থেকে পানি খাবে, আর মুরগির বাচ্চার শরীরে অতিরিক্ত তাপ যাবে না। ঠান্ডা পানি রাখতে হবে। এক্ষেত্রে আপনারা কি করবেন, অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করবেন না। স্যালাইন সাথে দিলে মুরগির বাচ্চার পানিটা ঠান্ডা থাকে, তখন সেই পানিটা খেলে মুরগির বাচ্চার শরীরে অতিরিক্ত তাপ অনুভব হয় না, মুরগির বাচ্চা সুস্থ থাকে, মুরগির বাচ্চা ভালো থাকে। মুরগির বাচ্চার হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশন তখনই হয় যখন মুরগির বাচ্চার শরীরে অতিরিক্ত তাপ অনুভব হয়। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো হচ্ছে অতিরিক্ত টিপস। এই টিপস অনুযায়ী যদি মুরগির বাচ্চা পালন করেন, গরমে মুরগির বাচ্চা ভালো থাকবে। দুপুরের দিকে আপনারা তাড়াতাড়ি সরাসরি রোদ রাখবেন না, রাখাটা উচিত নয়। উপরে আপনারা ছায়া যেন থাকে এরকম গাছপালা রাখার চেষ্টা করবেন যদি ছেড়ে পালন করে আর কি। রাত্রে ঠান্ডা যখন মুরগির বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে গরমে অতিরিক্ত গরম পড়লে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তাই অবশ্যই রাতে ঠান্ডার সময় বেশি খাবার দিতে হবে, দিনে শরীর গরম যাতে না হয়। মুরগির বাচ্চাকে রাত্রিবেলা খাবার দেওয়া উচিত, দিনের বেলা খাবার কম দেওয়া ভালো। অতিরিক্ত খাবার দিলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার শরীরে গরম থাকে, আর ক্যালসিয়ামযুক্ত খাবার দেওয়া ভালো। আপনি যদি বলেন আপনি গ্রামে পালন করছেন নাকি শহরে বা ফার্মে, তাহলে আমরা জায়গা অনুযায়ী আপনাদেরকে আরও কিছু পরামর্শ দিতে পারি, কারণ আমরা তো জানি না যে আপনারা কি করে মুরগির বাচ্চা পালন করছেন।
গ্রামে নাকি শহরে নাকি ফার্মে কিংবা আপনারা অনেকে বারিন্দায় পালন করেন। আমরা যেহেতু ছেড়ে পালন করছি সেই হিসাবে আপনাদেরকে কয়েকটা টিপস আর কি আমি দিলাম আর কি। এভাবে যদি পালন করেন আপনাদের মুরগির বাচ্চা আর কি সুস্থ থাকবে গরমে। তারপর আসলে যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা প্রতিদিন খাঁচা বা যেখানে মুরগির বাচ্চা থাকে সেটা পরিষ্কার রাখতে হবে। ঠান্ডা বাতাসে চলাফেরার জন্য জানলা খোলা কিংবা যেখানে মুরগির বাচ্চা রাত্রে রাখেন সেটা জাবড়ি জুবড়ি না রাখা। তারপর প্রয়োজনে বাচ্চাদের গায়ে অতিরিক্ত পানি ছিটকিয়ে দিতে পারেন। যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে বসে থাকবে, খাবার খাবে না। মুরগির বাচ্চা তখনই বসে থাকবে, তখনই খাবার খাবে না যখন মুরগির বাচ্চার অতিরিক্ত গরম লাগবে। সাধারণত মুরগির তুলনায় মুরগির বাচ্চা দেখা যাচ্ছে বেশি অসুস্থ হয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, সর্দি হয়, হাঁ করে নিঃশ্বাস নেয়, খক 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 করে। তো এই সমস্যাগুলো আসলে এ কারণে হয়ে থাকে। গরমে আপনারা যদি মুরগির বাচ্চাকে যেমন শীতকালে যেভাবে জাবড়ি চুবড়ি রেখেছেন সেভাবে যদি আপনারা এখন রাখেন মুরগির বাচ্চা কিন্তু পুরোলি অসুস্থ হয়ে যাবে। তো ফ্রেন্ডরা বলতে চেয়েছিলাম যে গরমে কী করে মুরগির বাচ্চাকে ভালো রাখবেন। আশা করি টিপসগুলো আপনারা মেনে চললে মুরগির বাচ্চা ভালো থাকবে। আর বন্ধুরা অনেকে আমাদেরকে কমেন্ট করেন আমরা বেশি কথা বলি। আপনারা একটু ভেবে চিন্তে আপনাদের নিজের বিবেক দিয়ে বলবেন যে আমি এই ভিডিওতে কয়টা অপ্রয়োজনীয় কথা বলেছি আর কয়টা ভালো কথা বলেছি, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি প্রতিটা কথাই ভালো করে বলার চেষ্টা করি। ধন্যবাদ।